নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আরেকটি ভিডিও দেখার জন্য। ভালো লাগবে অবশ্যই রেসিপিটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন। ইলিশ হোক বা ভেটকি, রুই হোক বা কাতলা, বাঙালির মাছ ভক্তি কিন্তু বিশ্ববন্দিত। তাহলে চলুন মাছপ্রিয় বাঙালির জন্য একটা রাজকীয় স্বাদে খুব স্বল্প মশলায় খুব ইজিভাবে ভেটকি রেসিপি। তাহলে এখানে আমি মাছ নিয়েছি। এখানে 550 গ্রাম ভেটকি মাছ আছে। আর একটা পেস্ট বানিয়ে নেব। 1 চামচ সাদা সর্ষে, একটু লবণ দেব, 50 গ্রাম দেব কাজু, একটু জল দেব, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার মাছটাকে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর ওই পেস্টটা দিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে। আপনাদের দেখিয়ে দিন হলুদ গুঁড়োটা এবং লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছে আগেই, দেখতে পাচ্ছেন। এবার এটাকে দিয়ে ভালো করে মেখে নেব। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলে পুরো পেস্টটাই দিয়ে দিয়েছি কিন্তু। এবার দেব 3 চামচ ভরে টক দই। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার এটাও দিয়ে দেবো। এবার দেবো একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে, আর উপর থেকে একটু খাঁটি সর্ষের তেল অল্প দেবো, দিয়ে এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে এতে ভেটকিগুলো নিয়ে গ্রেভিতে একটু অবগাহন করিয়ে দেবো। ভেটকিগুলোকে সুন্দরভাবে বেশ ভালো করে যাতে ডুবে থাকে, আর পুরো ওর মধ্যে নির্যাসটা যাতে মশলার নির্যাসটা ভালো করে ঢুকে যায়। ভালো করে মাখবেন খুব সুন্দর করে, কেননা রাজকীয় স্বাদে একটু ব্যাপার স্যাপার তো আছে, এবার তাকে একটু যত্ন সহকারে করতে হবে। এবার মাখা হয়ে গেছে, মিনিট 15-এর জন্য রেখে দেবো। উপর থেকে তেলটা ছড়িয়ে দিলাম। রাখলেও চলবে, না রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার লঙ্কাটা, সবুজ লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিন উপর থেকে, যে যেরকম লঙ্কা খাবেন। আমি একটু লঙ্কা বাবা বেশি খাই, একটু ঝাল ঝাল লাগলে আমার বেশি ভালো লাগে মাছ মাংসে। এবার এই যে আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে বসাবো। খুব স্বল্প মশলায় এত সুন্দর খেতে লাগে, আপনারা যদি না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না। এই ভেটকির মাথা দুটো নিয়ে পড়েছি বিপাকে। এই ছোট মাথা কি করব, আর নিজেরাও তো সব খেলে হবে না, বাইরের প্রাণীগুলোও তো ওদেরকেও দিতে হবে। তা দুটো মিনু আছে, ভাবলাম মিনুদের দিয়ে দেবো। তাহলে এদিকে আমাদের বসানোর জন্য মাছটা রেডি হয়ে গেছে। এবার বসিয়ে দেবো। ভাবলাম এত বড় টিফিন বক্স কিসের মধ্যে বসাই, তা আইডিয়া আসলো ইডলি মেকারটা আছে, ওর মধ্যে ভালো হবে। এবার ইডলি মেকারটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে খুব সাবধানে বসিয়ে দিতে হবে, যাতে হাতে ভাপ না লাগে। বসিয়ে দিলাম। এবার মেকারের টোপরটা দিয়ে দিলাম, ইডলি মেকারের টোপর দিয়ে বসিয়ে দিলাম ওনাকে ছাদনা তলায়। এবার 20 মিনিটের জন্য হয়ে গেছে আমাদের 20 মিনিট। এবার ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও, দেখতে পাচ্ছেন একদম ক্রিমি একটা গ্রেভি টেক্সচার। এ দেখে আর যদি থাকে পেটে খিদে, আর এই দুপুরবেলায় গরম গরম ভাতে, আর এই ভেটকি ভাপা, রাজকীয় স্বাদে সিম্পল একটা রান্না, অসাধারণ টেস্ট। যেরকম গ্রেভি আর মাছটা পুরো একদম নরম তুলতুল করছে, মানে হাত দেওয়া যায়, দেখতে পাচ্ছেন তো, মানে নামাতে পারছি না আমি। এত ফার্স্ট ক্লাস একটা রেসিপি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন, আর কমেন্ট সেকশানে আমাকে জানাবেন প্লিজ অবশ্যই। কেন এত সুন্দর একটা রেসিপি যদি আপনারা না খান তাহলে কিন্তু এই স্বাদ থেকে বিরত থাকবেন আপনারা, আর কিচ্ছুটি লাগবে না। একটা লেবু 1 পিস, আর একটা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতার চাটনি, আর বিশ্বগ্রাসী ক্ষুধা, আর এই দুপুরবেলায়, আর এই ভেটকি রাজকীয় স্বাদে এই ভেটকি ভাপা। আর মনে হয় যে আপনার আর কিছু লাগবে বলুন তো? এটা জাস্ট স্বর্গীয়। মুখের মধ্যে দেবেন তো
মনে হবে যে আমি আর ইহলোকে নাই। সত্যি কথা, আমার তো সেরকমই মনে হয়েছিল। সারাদিন সকালবেলায় হালকা টিফিন করেছি, তারপরে দুপুরবেলায় অত কাজকর্ম করে যখন ভাতের থালাতে এরকম ভেটকি ভাপা পেলাম গরম গরম, আহা! রেসিপিটা যদি মনে ধরে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আর এত সময় যে আমার সঙ্গে থাকলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ।